আদর্শ কেন পাক? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ তার চোখ দুইটা নাপাক, তার হাতটা নাপাক, তার দেমাগ নাপাক। কারণ আমি নাপাক কেন? বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম, কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে, আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো, আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে। এই এলাকার মানুষ যদি জানতো, আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না। আল্লাহ কয়, বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই। কারণটা কি জানো? তুই বড় আলেম এই জন্য না, তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ, আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই। নষ্ট তো করি নাই, আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম, তওবার দরজায় ঈশা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে। কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন, আমার কোনো ব্যবহারে কষ্ট পাইয়ে আপনি কাঁদেন নাকি? মায়ার নবী কয়, না না আয়েশা, তোমার ব্যবহারের কারণে কাঁদি না, আমি কান্না করি হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি। ও নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায়। আমার নবীর কেমন আদর্শ! নবী রাস্তা দিয়ে হাঁটে, যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে, নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বারবার সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ নাই, সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে, জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে, জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয়। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আরবের মানুষ তাকায় দেখে, মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খণ্ড তার মাথার উপরে। কেন? সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, নবী কষ্ট পাবেন। সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন। আমার নবী মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম। নবী বলে, আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই রে উম্মতেরা। 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশ্মন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী, 40 বছরের বিধবা নারী খাদিজা। আমি মুহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশ্মন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না, এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা
কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন তুই সূর্যের গরম জানো না লাগে? কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায়, আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, আর বলে, ও দয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশেক, ঈসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানে নাই আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের